আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে জনতার কথার বিশেষ অনুষ্ঠান পত্রিকার চোখে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমার হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকার বিভিন্ন সংবাদ নিয়ে কিছু কথা বলবো। মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি। বাংলাদেশে বিভিন্ন সড়ক নির্মাণে দেখা যায় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে রাস্তা নির্মাণ করতে গিয়ে বহু গুণ বেশি ব্যয় হয়। ভারত, চীন সহ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ব্যয়টা বেশি হয়। প্রথমত তাদের প্রতিবেদনে তুলে ধরেছে কয়েকটি মহাসড়কের ব্যয়ের হিসাব। চট্টগ্রাম কক্সবাজার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 4 লেন রাস্তার জন্য 306 কোটি টাকা। ঢাকা ভাঙ্গা মহাসড়কে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 200 কোটি টাকা। ঢাকা সিলেট তামাবিল মহাসড়কে প্রতি কিলোমিটারে 115 কোটি টাকা ব্যয়। এলেঙ্গা রংপুর মহাসড়কে প্রতি কিলোমিটারে 100 কোটি টাকা ব্যয়। প্রতি কিলোমিটারে এই ব্যয়গুলো তুলে ধরেছে প্রথম আলো তাদের রিপোর্টে। এই ব্যয়টা দেখা যাচ্ছে যে 4 লেনের মহাসড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয়ের হিসাব দেখা যাচ্ছে ভারতে তুলনায় বাংলাদেশে 4.4 গুণ বেশি, পাকিস্তানের চেয়ে বেশি 2.15 গুণ, চীনের তুলনায় দ্বিগুণ, তুরস্কের চেয়ে বাংলাদেশের খরচ পায় 4 গুণ বেশি। এই প্রতিবেদনে তা উঠে এসেছে। তারপর একটি প্রতিবেদন, হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। তালিকায় ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক রয়েছেন। মূলত আওয়ামী লীগের শাসনামল ও জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। নেতাকর্মীদের ঢল নেমেছে ওনাকে দেখার জন্য। তারপর একটি শিরোনাম হয়েছে, শৈত্যপ্রবাহ আসছে, সঙ্গে কুয়াশা থাকবে 1 সপ্তাহ। HMBB নিয়ে ভয়ের কিছু নেই, IUDCI এর ভাষ্য। মুঠোফোনে কথা, ইন্টারনেট সেবায় করের বোঝা আরও বাড়ানোর চিন্তা। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে, ন্যায় বিচারটা দেখতে চাই প্রধান বিচারপতি। পুলিশে চাকরি পাবেন আহত 100 জন। লন্ডনের পথে খালেদা জিয়া। নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা। বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার পেশ সচিব। ভোট বিলম্ব মানবে না বিএনপি। খেলাফি ঋণ 6 লাখ কোটি ছাড়িয়ে যেতে পারে, শিল্প ধ্বংসের আরেক চক্রান্ত। হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত সরকার, সচিবালয়ের সামনে ফের তুলকালাম। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পৃষ্ঠা আরও বেশ কিছু শিরোনাম তুলে ধরেছে। মূলত আমার হাতে আজকে 2টি পত্রিকাই রয়েছে, বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো। বেশ কিছু শিরোনাম নিয়ে আলোচনায় ছিলাম। সকলকে ধন্যবাদ।